জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব কোন জায়গা থেকে কিছু নিলে আমাদের ক্ষতি হয়। এমন কিছু জায়গা আছে, এমন কিছু স্থান আছে যেখান থেকে আমরা যদি কিছু নেই কারো কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের অমঙ্গল হবে। এমন কোন জায়গা থেকে আমাদের কিছু নেওয়া যাবে না সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এটা জেনে রাখবেন যে এই সব জায়গা থেকে আমাদের কিছু নেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের কষ্ট দুঃখ তার কোনো সীমা থাকবে না। কারো কাছ থেকে নেওয়া যাবে না এবং কারো কাছ থেকে খাওয়াও যাবে না কিছু কারোবার। তো কোন বাড়ি কেউ অন্য কোনো মাইন্ডে নেবেন না, পুরো ভিডিওটি শুনুন, অবশ্যই বুঝতে পারবেন কোন জায়গা থেকে কিছু খাওয়া যাবে না, কিছু নেওয়া যাবে না। আমরা সদাচার বলি, তো সেই সদাচার কিভাবে পালন করতে হবে আজকে আলোচনা করব। কর্মীদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের অমীয় নির্দেশ, কর্মীদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা ডিপি ওয়ার্কের কাজ করছে অনেকেই, তো সেই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়েই কোন কোন জায়গায় যেতে হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে। যারা যাচ্ছি তাদেরকে অনেক কিছু লক্ষ্য করতে হয়, দীক্ষাকে বাড়াতে হয়। ঠাকুর বলছেন ব্যক্তি চরিত্র গঠিত না হলে কোনো কাজই সম্ভব হবে না। তার জন্য চাই প্রত্যেককে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলা। দীক্ষা যে বাড়বে এবং ভালো 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 কর্মী যে সংগ্রহ হবে, তার মূলে থাকা চাই আপনাদের চারিত্রিক ঐশ্বর্য, যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে, সম্ভ্রমে বিনত হয়ে উঠবে। আমাদের যে ঠাকুর নির্দেশ দিয়েছেন এই যে ডিপি ওয়ার্কের কাজটা সকলকে করার, তো সেটা কি করে করতে হবে, কি চায় ঠাকুর। ঠাকুর চায় আমরা ঠাকুরের সঙ্গ করি, আচার্য সঙ্গ করি। আচার্য যেমন কত সুন্দর আমাদের বর্তমান আচার্য দেব, তার চলন, তার কথা, তিনি কত সুন্দর করে সবটা বুঝিয়ে দিতে পারেন। তো তেমনটা তো আর আমরা হতে পারবো না, তবে চেষ্টা করব তার মতো যেন চলনটা আমাদের হয়। আচরণটাকে সব থেকে আগে সুন্দর করে তুলতে হবে, যাজন বাড়াতে হবে, যাজক বাড়াতে হবে। প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গী প্রকৃত প্রস্তাবে যাজক তাদের যাজন মুখর করে তুলতে হবে। এক একজন হয়তো এমনভাবে সংকল্পবদ্ধ হয়ে উঠল যে সে প্রতি মাসে নিজে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবে। বৃত্তিতে তেল মালিশ করে বা স্বার্থ প্রত্যাশা উস্কে দিয়ে মানুষকে দীক্ষিত করে লাভ নেই। যাজনে যাচ্ছি দীক্ষাপত্রের কাজে যাচ্ছি, মানুষ হয়তো আপনাকে নিজের সংসারের দুটো কথা বলে মন হালকা হতে চাইলো, আপনি তা বসে শুনলেন, কিন্তু আপনি যদি তার সুযোগ নিয়ে তাকে বলেন তোমার এই কষ্ট 5 দিনের মধ্যেই লাঘব হবে যদি তুমি এই ঠাকুরের দীক্ষা নাও, এটা বলা কি ঠিক? একদম। কিন্তু এই কাজ কখনো করবেন না। এই কাজ করলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু সকলের কাছে খারাপ হয়ে যাবেন, প্রত্যেকটি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। তাই এই কাজটা আমাদের একদমই করা চলবে না। যখন কেউ ডিপি ওয়ার্কের কাজে যাবেন, দীক্ষাপত্রের কাজে যাবেন, কখনোই বলবেন না যে আমাদের ঠাকুরের দীক্ষা নিন, ঠাকুর আপনার দুঃখ 5 দিনে কি 10 দিনে কমিয়ে দেবে। এটা কিন্তু কখনোই বলা উচিত নয়। লোভবশত কাউকে যাজন করতে নেই।
তাকে আমি এই লোভটা দেখালাম, লোভ দেখিয়ে যাজন করলাম, সে আমাদের ঠাকুরের দীক্ষিত হলো, এমনটা কিন্তু করা কখনোই উচিত নয়। যাতে আদর্শের জন্য সাফার ও স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় এবং তাতেই আনন্দ পায়, তেমনভাবে প্রবুদ্ধ করে তুলতে হয়। ওরে পেতে হবে, ওরে হতে হবে, না করে পাওয়া ঘটবে না, সেটা গোড়া থেকেই ভালো করে মাথায় ধরিয়ে দিতে হবে। দীক্ষা নিয়ে প্রত্যেককে যাতে নিয়মিত নাম ধ্যান যাজন ইষ্টভৃতি ইত্যাদি করে এবং করে রস পায় তার ব্যবস্থা করতে হবে। একদিক দিয়ে দীক্ষা বাড়াতে থাকলো আর একদিক দিয়ে দীক্ষিতরা বিনিময়ে ঝিমিয়ে যেতে থাকলো, তাতে কিন্তু হবে না। অনেক দীক্ষিত আছেন যারা এখনও ইষ্টভৃতি করে না, যারা শুধু দীক্ষা নিয়েই থেমে আছেন। তেমনটা হলে কিন্তু চলবে না। যাদের আমরা দীক্ষা দেব তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ইষ্টভৃতি করে, যজন করে, যাজন করে, সকলের সঙ্গে মেশে ঠাকুরকে ভালোবাসে। তেমন চাহিদাটা তার মনের মধ্যে প্রবুদ্ধ করে দিতে হবে। পরম পিতার ইচ্ছা ও চাহিদা পূরণই তোমাদের একমাত্র কাজ। কানের ব্যাকুলতা নিয়ে কঠোর সংকল্প নিয়ে তীব্র সমবেগ নিয়ে লেগে যাও তোমরা, এ হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ। কেন কাজ হবে না বলুন তো? অবশ্যই হবে। তোমরা যে যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার ইত্যাদি নিজেরা পালন করছো ও অন্যকে দিয়ে করাচ্ছ, এতে শুধু দারিদ্র বেকার সমস্যা কেন, বহু সমস্যারই সমাধান হতে পারে। শুধু যান্ত্রিকভাবে করলে হবে না, ইচ্ছাপূর্ণ আবেগ অনুভূতি গজিয়ে দিতে হবে। ভক্তি বিশ্বাস আবেগ ও চরিত্র নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে যাও, বারবার সবাইকে শোনাও যেটা আজ করছি দীক্ষাপত্রের কাজ, কিংবা যেটা হচ্ছে এটা পরম দয়ালের ইচ্ছা, পরম দয়ালের স্বপ্ন, আর এটাই হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ, এটাই তার চাওয়া, যেটা আমরা সকলে মিলে পূরণ করতে পারি। তার চাওয়াটা কি? মানুষ। আর সেই মানুষ কি করে এনে দেব আমরা? দীক্ষা দিয়ে। তো ঠাকুর কি চায়? ঠাকুর চায় এই দীক্ষাপত্রের কাজে সকলে যুক্ত হোক এবং ঠাকুরের এই পরম দয়ালের আশীর্বাদ সকলেই পাক। তো ঠাকুরকে যদি আমরা ভালোবাসতে না পারি আবেগ অনুভূতি দিয়ে, তাহলে কিন্তু হবে না। আর চরিত্রটাকে সবচাইতে আগে ভালো করতে হবে। এতে কিন্তু আমাদের বেকার সমস্যা বলুন, নানা সমস্যায়, শুধু বেকারত্ব কেন, নানা রকম সমস্যা কিন্তু আমাদের দূর হবে। তাই ঠাকুর বলেছেন ভক্তি বিশ্বাস আবেগ চরিত্র নিয়ে প্রত্যেকের দৌড়ে দৌড়ে যাও, সবাইকে শোনাও। বৃহত্তর পরিবেশের মঙ্গল বিধান না করতে পারা পর্যন্ত তুমি যে মহাবিপন্ন, এ কথাটা ভুলে যেও না। বিপদ তোমারই দায়, তোমারই। ঠাকুর বলেছেন নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিশ্রামের কথা ভুলে যান। আপনি দুপুরবেলা খাবেন, খেয়ে না এখন ঘুমোবো, এখন কেন বেরোবো, এখন কেন ঠাকুরের কাজ করব, একটু রেস্ট নিই, এই সব সুখ স্বাচ্ছন্দ্য আরাম সব ভুলে কিন্তু আমাদের ঠাকুরের কাজ করতে হবে। একটা কথা সবার মাথায় ভালো করে ঢুকিয়ে দেবেন, পরম দয়ালের বিশেষ নির্দেশ দীক্ষা বাড়াতে গিয়ে যেন এক পেশি রকমে না চলে সব শ্রেণী ও সব স্তরের মানুষের মধ্যে যদি সমান তালে দীক্ষা না হয় তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না। অনুন্নত যারা, তারা যদি উন্নতদের সংস্পর্শ না পায় তাহলে কিন্তু এডুকেটেড হয় না। প্রত্যেকটা দীক্ষিতের পেছনে খাটতে হয়, তাকে নিয়ে ওঠা বসা করতে হয়, এখানে নিয়ে আসতে হয়। আনন্দবাজারে গেস্ট হাউসের মানে অতিথিশালার অ্যাটমসফেয়ার আবহাওয়ায়
এমন তরতরে করে রাখতে হবে যে মানুষ আসলেই যেন অনুপ্রাণিত হয়ে যায়, যেন মানুষ আসলে যে না এই জায়গাটা কত সুন্দর, এখানে কত পরিবেশটা কত ভালো, এখানে এসে আমার ভালো লাগছে, এমনটা বলে। সারা আশ্রমে যেন একটা সেবা মুখর যাজনের অনুমোদন ছড়িয়ে যায়, তার ব্যবস্থা করতে হয়। বাইরে থেকে কর্মীরা খুব উদ্দীপনার সৃষ্টি করে, লোক পাঠালো, কিন্তু এখানে এসে মিলেমিশে ঘুরে ফিরে তাদের সেই উদ্দীপনা যদি আরও পুষ্ট না হয়ে ওঠে তাহলে কিন্তু কাজ এগোয় না। এখানেও একদল কর্মীরা রাখা লাগে এবং আশ্রমে যারা আছে সবাইকে সেবা ও যাজনে মাতিয়ে রাখতে পারে। ঘর যদি ঠিক না করেন তাহলে বাইরে যত কাজই করেন না কেন তা কিন্তু দানা বেঁধে উঠবে না। তাই ঘরটাকে আগে ঠিক করতে হবে। ঘরে যদি আমার মন না বসে তাহলে বাইরে কি করে বসবে। এরপর আলোচনা করব কোন জায়গা থেকে জিনিস নেবে না। অনেক আলোচনা করলাম, দীক্ষাপত্রে আলোচনা করলাম, আমাদের ডিপি ওয়ার্কের কি কাজ করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, কি করে তাদেরকে আমাদের ঠাকুরের দীক্ষিত হন এ কথা বলা যাবে না, ঠাকুরের কথা বলতে হবে। কিন্তু ঠাকুরের কথা বলতে বলতেই তাদের কিন্তু ঠাকুরের প্রতি যখন প্রেম সৃষ্টি হবে তখন আপনা থেকেই ওরা কিন্তু দীক্ষা নেবে। তো এবার আসল কথায় আসি, কোন জায়গা থেকে আমরা জিনিস নেব না বা খাবো না। অসহজ বাড়ি থেকে যদি আমাকে কিছু দেয় তা কি আমি নিতে পারি? ভালো করে শুনুন এই কথাগুলো। সুরেন্দা প্রশ্ন করলেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি তাদের বলতে হয় তুমি ওটা এখন রাখো। যদি অসহজ বাড়ি থেকে কেউ আমাকে কিছু দিতে চায় তাহলে কিন্তু আমি নেব না, কিন্তু আমি তো সরাসরি না করতে পারি না যে না আমি নেব না তোমাদের অসহজ, এইভাবে না করাটা ঠিক নয়, তিনি মনে দুঃখ পাবেন। তো কিভাবে বলবেন সেটা ঠাকুর বলে দিয়েছেন। আপনি বলবেন আজীবন আমাকে দিও, আমার তাতে আপত্তি নেই, কিন্তু এই দুঃখের সময় তোমার কাছ থেকে আমার কিছু নিতে ভালো লাগে না। ঠাকুর কত সুন্দর করে বলেছেন, আমরা তো মুখের ওপর বলে দেব না তোমাদের অসহজ, আমি তোমাদের কাছ থেকে কিছু নেব না, এতে কিন্তু তার মনে আঘাত লাগে। তাই ঠাকুর বলেছেন তুমি তাকে বলো যে তুমি এখন রাখো, আজীবন আমি তোমার কাছ থেকে নেব, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই দুঃখের সময় আমি তোমার কাছ থেকে কিছু নিতে পারবো না, কিছু নিতে ভালো লাগে না। আর ওটা নেওয়া যায়, প্রাচীন পদ্ধতি আছে কিনা তা পণ্ডিত মহাশয়ের কাছে শোনা লাগে। এরকম কোনো পদ্ধতি থাকতেই পারে যে নেওয়া যায় কিনা, সেটা পণ্ডিত মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারি। কিন্তু এই অবস্থায় কারো বাড়িতেও অসহজ অবস্থায় কিন্তু কাউকে আঘাত দেবেন না, তার কাছ থেকে কিছু নেওয়া উচিত নয়, কিছু নিতে হয় না, কিছু খেতেও হয় না। তাই তাকে ভালোভাবে এইভাবে বোঝাবেন যে আজীবন আমি তোমার কাছ থেকে নেব, কিন্তু এখন তোমার এই দুঃখের সময়ে তোমার কাছ থেকে নিতে আমার ভালো লাগে না, তাই এখন নেব না, তুমি রাখো, আমি অবশ্যই পরে নেব। তো এমনটা যদি বলেন তাহলে তারও মনটা ভালো থাকবে এবং সেও আঘাত পাবে না। আর তাহলে বুঝতে পারলেন কোন জায়গা থেকে জিনিস নিলে আমাদের অমঙ্গল হয়, অসুচি, আমরা নানান রকম কষ্টে ভুগি। অসহজ বাড়ি থেকে কিছু নেবেন না। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।